কিয়ামতের মাঠও হবে একদিন, এটা সত্য হবে। আল্লাহ নিজেই বলছে যালিকাল ইয়াউমুল হক, ওই দিন চির সত্য। যালিকাল ইয়াউমুল হক, ওই দিন বাঁচবে কে এটাও আল্লাহ বলে দিয়েছেন। যালিকাল ইয়াউমুল হক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা, ওই ব্যক্তি বাঁচবে যে আল্লাহ আল্লাহ রসুলকে রাজি করবে, ও কিয়ামতের দিন বাঁচবে। ওই দিন সত্য, এটাই সত্য। তুবাদদিলুল আরদা গায়রাল আরদ, যেদিন জমিনকে উল্টায় দেওয়া হবে, নিচেরটা উপরে উপরেরটা নিচে চলে যাবে, ওই দিন সত্য, চির সত্য ওই দিন। হ্যাঁ, অপেক্ষা করতে হবে। আল্লাহ এটাও বলছে তারাউনাহু বাঈদা ওয়া নারাহু কারিবা, তোমরা ভাবতেছো কয়েক ২৫ বৎসর এখনো রয়ে গেছে, অনেক দূর, তোমাদের ভাবনায় অনেক দূর, আমরা দেখতেছি অনেক কাছে। এটাও বলে দিয়েছেন একবারে কাছে। আল্লাহর রাসূল বলছেন আনা ওয়াল কিয়ামাতু কাহাতাইন, দুই আঙ্গুলের মধ্যখানে স্বাভাবিকভাবে যতটুকু দূরত্ব, আল্লাহর রসুল আর কিয়ামতের মাঝে এতটুকু দূরত্ব। তারপরও ১৪০০-১৫০০ বৎসর পার হয়ে যাইতেছে। তো ওই দিন সত্য, যদিও আমরা ভাবি কে দেখছে, ঠিক না? তো দুনিয়ার আধিপত্য অল্প কিছু সংখ্যক লোকের হাতে, কিয়ামতের আধিপত্য ওই গরিবের হাতে যে আল্লাহ আল্লাহ রসুলকে রাজি করবে। কেমন আধিপত্য? আধিপত্য যদি না হইতো তাহলে আল্লাহ রসুল গরিবদের মাঝে উঠার জন্য কোনোদিন দোয়া করতেন না। গরিবদের কাছে আধিপত্য, কেমন আধিপত্য? যেখানে সবাই পেরেশান হবে, পেরেশান ছুটবে, সবাই পেরেশান, নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলবে, রসুলরা পর্যন্ত নাফসি নাফসি বলবে, সব নাফসি নাফসি চিৎকার দিবে। নাফসি নাফসি অর্থ কি? আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। কোন নবী, কোন রসুল, না উম্মত না আপনজন। আল্লাহর রসুল তো বলছে কাআন্নী আনজুরু মূসা মুতালাফফিফুন বিউমুদিল আরশ, আমি দেখতেছি মনে হয় ওই দৃশ্য যে মূসা আলাইহিস ইসলামের মতো নবী কিয়ামতের মাঠে আরশের খুঁটি ধরে চিৎকার দিবে আর বলবে রব্বি নফসি নফসি, রব আমাকে বাঁচান, লা আসআলুকা উখতি ওয়ালা আসআলুকা উম্মি, আজকের দিন মাকেও চাই না, বোনকেও চাই না, আমাকে বাঁচান। আম্মাজান জিজ্ঞাসা করছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ভয়াবহতা কিরকম? আল্লাহর রাসূল শায়িত ছিলেন, তাড়াতাড়ি উঠে বসছেন আর বলছেন আয়েশা ইয়াউমুন আসির, বড় কঠিন দিন, কঠিন কঠিন দিন। তো বলছে কেমন কঠিন, কেমন কঠিন? তো বলছে জাহান্নামকে যখন টাইনা আনা হবে তো ৭০,০০০ ছিকল দিয়ে আনা হবে, প্রত্যেকটা করা ছিকলের আংঠায় ৭০,০০০ ফেরেশতা ধরবে, তারপরও হাতের থেকে ছুটবে, চিৎকার দিতে দিতে কিয়ামতের মাঠের দিকে যখন আসবে তো জিবরিল আলাইহিস সালাম পর্যন্ত মাটিতে চিৎকার দিয়া পড়বে আর বলবে রব্বি সাল্লিম সাল্লিম, আমাকে বাঁচান। ওই দিনের আধিপত্য গরিবদের হাতে। উঠবে ফেরেশতা কানে কানে বলবে ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, তোমার হিসাবও নাই, কিতাবও নাই, চলো সিধা জান্নাতে, চলো সিধা জান্নাতে। শুধু জান্নাতে যেতে বলবে না, কানে কানে আরো কিছু বলবে, কানে কানে আরো কিছু বলবে, কানে কানে বলবে তামাত্তাউ খামসুমিয়াতি আম, তুমি দুনিয়াতে ভোগ করতে পারো না, দুনিয়াওয়ালারা তোমার চোখের সামনে ভোগ করছে,
আর তোমার শুধু দিল জ্বলছে। তুমি তাকায় তাকায় দেখছো আর দিলের ভিতরে ধাক্কা লাগছে। তুমি তাকায় তাকায় দেখতেছিলে আর দিলে ব্যথা পাইতেছিলে। বিদায় তুমি আজকে জান্নাতেরটা 500 বছর ভোগ করবে। দুনিয়ার ভোগের পরিবর্তে জান্নাতে 500 বছর। আর ধনীরা ওয়েটিং রুমে বৈশা বৈশা গ্লাসের ওই পারে দেখতে থাকবে, আর তুমি দেখায় দেখায় বড় বড় রান খালি টানতে থাকবে। বোঝেন আমার কথা? বোঝেন? কাবাব, শাবাব, টিক্কা, শিক্কা, আজকে যা আছে না খাইতে থাকে, যেটা এটা দেখায় দেখায় খাবে। 500 বছর পরে ধনীদেরকে যেতে দিবে। সত্য এটাই। যদিও আজকে এটা দিয়া বসতে পারতেছি না, এটা বসতে দেয় না, বিবেক বসতে দেয় না, আমাদের বুদ্ধি বসতে দেয় না, আমাদের বিদ্যা বসতে দেয় না, আমাদের মন আমাদেরকে বসতে দেয় না, আমাদের পরিবেশ আমাদেরকে বসতে দেয় না। আমরা পরিবেশ আমাদের মাঝে বাধা, এটা আমাদেরকে বসতে দিতেছে না। এই জন্যই তো আমরা বলি, আমরা কি শিক্ষা দীক্ষা কম নাকি? আমরাও তো কিছু পড়ালেখা করছি, আমরাও তো কিছু জানি। এই জন্যই বলে বেড়াই। আমাদের বিবেক বুদ্ধি আমাদেরকে বসতে দেয় না, এটা বাধা, মন বাধা। শয়তান সর্বশেষ বাধা। শয়তানের নাম্বার সবাই শেষে। আমরা তো প্রথমেই নেই শয়তানের নাম্বার, যে শয়তান আমাদেরকে বসতে দেয় না। না না না, আমার বিবেক বুদ্ধি আমাকে বসতে দেয় না, আমার বিদ্যা আমাকে বসতে দেয় না, আমার মন আমাকে বসতে দেয় না। কোরবান যাও আল্লাহ 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 রহমান আর রহিম দেখা। রহমান আর দুনিয়া ও রহিমা হুমা। আল্লাহ রহমান আর রহিম দেখে সইতেছে। এই জন্যই তো কিয়ামতের দিন বলবে আল্লাহ কুলতু ফাসামিয়তু। তুমি টকশোতে বসেও বলছো, টকশোর বাহিরেও বলছো, খুব বলছো, আর আমি খালি শুনছি। শুধু শুনি নাই, অহতালামতু, আমি ধৈর্য ধারণ করছি, কিচ্ছু বলি নাই। আজকে আমি বলবো, তুই শুনবি। ওই দিন শুধু আল্লাহ বলবে, আমরা শুনতে বাধ্য হব। সত্য এটাই। স্বীকারোক্তি দিয়েই এখানে আসছি। আল্লাহ কাঁচা না। অনেক সময় করে না, অনেক সময় করে না, সাদা কাগজে সিগনেচার নিয়ে নেয় না, নেয় না, নেয় না। আরে মানে বোঝেন না, বাংলা টাংলা কিছু বোঝেন। আমার কিন্তু কথায় সুর টুর নাই। আমার কথা এরকমই হবে, যতক্ষণ হবে ধ্যান দিয়া শুনলে বুঝে আসতে পারে। অনেক সময় সাদা কাগজে সিগনেচার নেয় না। আল্লাহ আমাদের থেকে সিগনেচার রাইখেই পাঠাইছেন, সিগনেচার ছাড়া পাঠান না। আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। সবার কানে কানে বলে দিছে, সিগনেচার দিয়া তুমি দুনিয়াতে গেছো। এই জন্যই কোরআন বলে কিয়ামতের দিন তোমার ফিঙ্গার তোমাকে মিলায় দিব। ফিঙ্গার বোঝেন? ফিঙ্গার ছাপ বোঝেন? হ্যাঁ, যতই তাফালিং করি না কেন, আল্লাহ বলে তোমার কাছ থেকে ব্লাইন্ড সিগনেচার আমি রেখা দিছি। তোমার থেকে সিগনেচার দিয়া তুমি দুনিয়াতে আসছো। এখন এইখানে এসে চাই বলো, আর একদিন বাধ্য হবে আবার। ওটাও আল্লাহ বলে দিছেন, রব্বানা ইন্নানা আবসারনা ফারজি'না আমাল সালিহা ইন্না লামুকিনুন। আল্লাহ চোখে দেখা ফেলছি, আবার ফেরত পাঠান, এইবার ভুল হবে না। তা আল্লাহ বললে কাল্লা, আর কোনোদিন সম্ভব না। এত কিছু দেওয়ার পরেও যদি তোর হুশ না আইসা থাকে, কত কিছু দিছেন, কুদরতি হাতে তৈরি করছেন, 10 মাস সময় নিয়ে তৈরি করছেন, সমগ্র সৃষ্টিকে হুকুম দিয়ে তৈরি করছেন, 6 দিনে কমপ্লিট করছেন। আপনাকে আমাকে 10 মাস সময় নিয়ে তৈরি করছেন,
কুদরতি হাতে তৈরি করছেন, সারা দুনিয়ার আধিপত্য আপনাকে আমাকে দিয়েছেন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, দুনিয়ার সবকিছু আমাদেরকে দিয়া দিয়েছেন, আমাদেরকে লালন পালনের দায়িত্ব নিছেন। হুয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম, আমাদের দায়িত্ব নিছেন, সৃষ্টির ভিতরে আমাদেরকে সবচেয়ে সুন্দর তৈরি করছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমাদের চেয়ে সুন্দর আল্লাহ কাউকে তৈরি করেন নাই, শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় পড়াইছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, দুনিয়া আমাদেরকে দিয়া দিয়েছেন। আর দুনিয়া খুলিকনা লাকুম, শুধু দুনিয়া দেন নাই, দুনিয়ার সবকিছু আমাদেরকে দিয়া দিয়েছেন, সব গচ্ছিত ধন আমাদেরকে দিয়া দিয়েছেন। আল্লাহ যদি না দিত, আপনি বাহির করতেন গ্যাস, পেটেরটাই তো বাইর করতে পারেন না, জমিনেরটা কি বাইর করবেন? যদি আল্লাহ আটকায় দিল, ঠিক না? সারা রাত্র হাসপাতালে পড়া থাকতে হয়, ঠিক না? সকালবেলা এক গাঁটটি টাকা দিয়া পরে বাড়িতে ফিরতে হয়, আর ডাক্তার হাসে আর কয় বেশি কিছু হয় না, গ্যাস। কি 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 পেটেরটাই তো বাড়ি করতে পারেন না আল্লাহ বাহির না করলে, ঠিক না? মাটিরটা বাহির করবেন, সোনা তেল আল্লাহ বলে তোমাকে দিছি, শুধু দুনিয়া দিই নেই, আখিরাত পর্যন্ত তোমাকে দিছি। শুধু এতটুক দিই নেই, সমগ্র সৃষ্টি তোমার অধীন করছে, তা পর্যন্ত তোমার সেবায় লাগাইয়া দিছে। বাপ নিয়া চলি, তাই না? রাগ হয় না? আমার সমাজের প্রত্যেক মানুষ বাপ নিয়া চলে। রাস্তায় মাঝে মাঝে হাঁটি তো রিক্সাওয়ালা পর্যন্ত বাপ নিয়া কয়, হুজুর পার্কে হাঁটেন না রোডে হাঁটেন? সবাই বাপ নিয়ে আছে। 24 ঘন্টা অক্সিজেন কে দেয়? কার অক্সিজেন? কয় টাকা বিল দিছেন এই পর্যন্ত? হ্যাঁ, কয় টাকা? ডেলি নেন কয় লিটার জানেন? 550 লিটার ডেলি নেই। মাসে কত হয় হিসাব করেন। ডেলি যদি 550 হয় তাহলে মাসে কত লিটার হয়? কয় টাকা বিল দিছেন? এইখানে তো লোক আছে সারাদিনে একবার আল্লাহ বলে না, যুবক আছে সারাদিনে একবারও আল্লাহ বলে না, সারাদিন খালি মাইক্রোফোন কানের ভিতরে নিয়ে হাঁটতেছে আর মাজা দুলাইতে দুলাইতে, ঠিক না? রাগ হয়ে গেল? তোমাকে সুস্থ রাখার জন্য ডেলি কিডনি 36 বার ডায়ালিসিস করতেছে। 36 বার ডেলি। রঙ্গে আসো, তাই না? আজকে স্বাধীনতা দিছে বিদায় যা খুশি তা বলতে পারে। আল্লাহ বলে সব তোকে দিয়া পরীক্ষা করছি, 60-70 বৎসরের জীবনের বিনিময় জান্নাত দেখাবে, এটা তোর জন্য বানাইছিলাম। তোর জন্য এটা ছিল, এটা তুই বাবে আইসা এইটা হারায়া নিছস, এইটা তারপরে দোজক দেখাবে। বাবে আইসা সামান্য দুনিয়ার সেলিব্রিটি হওয়ার জন্য। সেলিব্রিটি, বহু সেলিব্রিটি আমরা চিনি দুনিয়াতে। সামান্য 60-70 বৎসরের সেলিব্রিটি। 60-70 বৎসর আবার কি? চামড়া যতদিন গোছ না খায় ততদিন সেলিব্রিটি, গোছ খাইতে দেরি সেলিব্রিটি শেষ। মনে হয় বোঝেন না, ঠিক না? চামড়ায় যেদিন বাজ পড়ে ওই দিন সেলিব্রিটি শেষ। সামান্য সেলিব্রিটির জন্য আল্লাহ বলে পরীক্ষা করছিলাম তোকে, তুই পাস করতে পারিস না, আর পাঠানো হবে না, কাল্লা, কোনোদিন না। তারপরে চিল্লাইতে থাকবে, তারপরে মারবে মোহর, বলবে ক্বালুক সাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। আওয়াজ করার শক্তি পর্যন্ত দিবে না, আওয়াজ করা। শুধু শুধু কোরআন চিৎকার দেয় না, ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। আজকে আল্লাহ আল্লাহ রসুল নিয়ে মজা নাও। আল্লাহ বলে আসতে দে দিন, মজা কি দেখছিস? আমরা মজা নিব তোকে দিয়া, এরকম মজা। এই জন্য জান্নাতে একটা ঘর আর দরজা আছে, জান্নাতীরা বিনোদন করবে দোজগীদেরকে নিয়ে। দুনিয়ার এই বড় বড় সেলিব্রিটি ফেলিব্রিটি যা আছে, যদি নিজেকে না শুধরাইল
তাইলে যদি আর আল্লাহ না করুক, আল্লাহ না করুক, ঠিকানা যদি জাহান্নাম হলো, তাহলে জান্নাতীরা বিনোদন করবে ওদেরকে নিয়ে। বিনোদন যেরকম বাচ্চা যেরকম ইঁদুরের লেজের ভিতরে রশি বাঁধা বিনোদন করে, জান্নাতীরা ওদেরকে নিয়ে বিনোদন করবে। দরজা খুলবে, এক এক দিন এক একজনের নাম মনে উঠবে, দেখি কোন জায়গায় আছে, সাথে সাথে সামনে আসবে, কথা বলতে বাধ্য হবে, বলবে আপনি এইখানে কেন? কোরআন জবাবও দিয়া দিছে কেন এইখানে। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। কি কারণে ওইখানে কারণ বলবে, তারপরে বলবে আন আফিদু আলাইনা মিনাল মা, একটু পানির ছিটা দাও না, একটু কাটা দাও না। দরজা মারবে মুখের উপরে আর চিৎকার দিয়া বলবে কদ হারাম আল্লাহ, আল্লাহ হারাম করে দিছে, হারাম। বড় চিৎকার দেওয়া হইতো তোমাদের সামনে, আলেম ওলামা বড় হাতে পায়ে ধরে বুঝাইতো, বড় হাতে ধরে পায়ে ধরে বুঝাইতো। আলেম ওলামা বড় পায়ে ধরে তোমাদেরকে বুঝাইতো, ভিতরের ব্যথা নিয়ে বুঝাইতো। তোমরা সব বলতা এগুলা কিচ্ছু না, বুয়া। এগুলা কি? তোমরা বিভ্রান্ত করতে মানুষকে, বুয়া। আসতে দাও মৌত, তখন বুঝবে বুয়া না সত্য। যাক, এটা আমার আলোচ্য বিষয় না, আমি যেটা বুঝাইতে চাইতেছি ওটাই আমার বিষয়। কে কোথায় বাস করে, কে কি খায়, কে কি পড়ে, গড় কি রকম, বংশ কি, বুলি কি, গঠন কি, রং কি, ঢং কি, পেশা কি, শিক্ষা কি, দীক্ষা কি। কসম খোদার, আল্লাহ কিছু দেখেন না। আল্লাহ দেখে কে আল্লাহকে রাজি করলো, আল্লাহর রসুলকে রাজি করলো, নিজের ক্ষেত্রে বৈশা করলো। যে যেই ক্ষেত্রে আছে, যে যেই অবস্থানে আছে, আল্লাহকে যে রাজি করলো, কসম খোদার, আল্লাহর ওয়াদা এটাই সত্য। আল্লাহর ওয়াদা এটাই সত্য যে আল্লাহকে রাজি করলো, আল্লাহর রসুলকে রাজি করলো। দুনিয়া যেইভাবে কাটুক না কেন, খায়া কাটুক আর না খায়া কাটুক, পায়ে জুতা থাকুক আর না থাকুক, শরীরে কাপড় থাকুক আর না থাকুক, মাথা গুচা ঠাই থাকুক আর না থাকুক, পেটে বাত থাকুক আর না থাকুক, সত্য এটাই। নাইলে কোরআন কোনোদিন আমাকে বুঝাইতো না। সাহাবাদের পেটে বাত ছিল না, গায়ে কাপড় ছিল না, মাথা গুচা ঠাই ছিল না, পায়ে জুতা ছিল না। আজও দুনিয়া আঙ্গুল উঠায়, এরা বড় গরিব ছিল, এরা শিক্ষিত ছিল না, এটা ছিল না, সেটা ছিল না, অনুন্নত ছিল, উন্নতি এরা দেখেই নাই। কিন্তু সত্য এটাই, সবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল, এটাই সত্য। সব কি রাদিয়াল্লাহু তাআলা অর্থ কি? আল্লাহ এদের উপরে রাজি। সত্য এটাই। প্রত্যেকের কানে কানে আল্লাহ বলে দিয়েছেন কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা। নবীজি সবাইকে বলে দেন জান্নাতের ওয়াদা। শুধু এক জায়গায় না, দুই জায়গায় না, কোরআনে 1500 জায়গায় আছে, যেটাকে আমি বলি সাহাবাদেরকে আল্লাহ 1500 মেডেল দিছেন এই দুনিয়াতে রেখে। আপনার চোখে গরিব লাগে ঠিক না, আপনার চোখে অশিক্ষিত লাগে ঠিক না, আপনার চোখে সাহাবা অনুন্নত লাগে ঠিক না, তো সাহাবা আমাদের গালে থাপ্পড় মেরে গেছেন, যে বলছে তোরা এত শিক্ষিত, তো ম্যাকটাকে অধীন করে দেখাতো, আমরা অধীন করছি ম্যাককে, দেখ তুই না বড় এডুকেটেড, ম্যাক অধীন করে দেখা। কি পারবেন না? পারবো না? আমাদের বড় বড় শিক্ষিতরা পারবে না? যারা ডক্টরেট, বড় বড় শিক্ষিত, যারা বিদ্যাসাগর, পারবে না? সবাই মিললেও পারবে না? যতগুলো ইউনিভার্সিটি আছে সব মিলা পারবে না? কি রাগ হয়ে গেলেন? পারবে না? সাহাবা তো বলে আমরা ম্যাক অধীন করলাম, তুই অধীন করে দেখা। আমরা তো চিঠি দিয়া নদীকে পানি ছাড়তে বাধ্য করলাম, তুই চিঠি দিয়া নদীকে পানি ছাড়ায় দেখা। সারা দিন রাত ড্রেজিং করে পদ্মার পানি ঠিক করতে পারতেছি না,
সাহাবা তো চিঠি দিয়া দরিয়ায় নীলের পানি ঠিক করে ফেলছে, আজ পর্যন্ত পানি দিতে বাধ্য। আমি 6 বার দেখা বলতেছি, 6 বার দরিয়ায় নীল আমি চোখে দেখছি, আর 6 বারই দরিয়ার নীলের পানি আমার পেটে গেছে। হ্যাঁ, আল্লাহর কাছে দোয়া করতেছি, কেননা দরিয়ায় নীল জান্নাতের নদী। দোয়া করতেছি, আল্লাহ যেই নদীর পানি পেটে গেছে এই পেটার দোজকে দিও না। দোয়া করি এখনো। সাহাবা দেখা গেছেন টোকা দিলে ভূমিকম্প দূরভূত করতে পারি, তোমরা মেশিন দিয়ে দূরভূত করে দেখাও। কি নাই মেশিন? কি বলেন? বাড়িতে লাগায় রাখলে হবে না যে ভূমিকম্প আসবে আর মেশিন দেখা ভূমিকম্প দৌড় দিবে? নাই কোনো মেশিন? কি বলে সত্য বলতেছেন? আমেরিকার কাছে নাই, কারো কাছে নাই। আপনারা মানে জানেনই না। জানেন? যাই না বলতেছেন না, না যাই না। সাহাবা বলে আমরা টোকা দিয়া ভূমিকম্প দূরভূত করছি, করা দেখা। আমরা অগ্নিগিরিকে হাতে পাহাড়ে আবদ্ধ করছি, হাতে। তমিমে দারির কবর আমি দেখছি, আর যায় একটা সেলুট দিছি। সেলুট তমিম, 1 বৎসরের সাহাবি, তুমি হাত দুইটা রাইখা গেলে না কেন? রাইখা যদি যাইতা তাহলে আমাদের ফায়ার সার্ভিসের দরকার হতো না। যেইখানি অগ্নিগিরি ওইখানি তোমার হাত, যেইখানি ফায়ার আগুন ওইখানি তোমার হাত। ফায়ার সার্ভিসের প্রয়োজন হতো না, আগুন নিপতে বাধ্য। তমিমে দারি রাদিয়াল্লাহু তাআলা পাহাড়ে আগুনকে আবদ্ধ করছে, এখনো পাহাড় রাখা আছে। সাহাবা বলে দেখাও, তোমরা না এত শিক্ষিত, দেখাও। শুধু একটা, কটা দেখাবো? সারা রাত্র পার হয়ে যাবে দেখাইতে গেলে। সাহাবা দেখায় গেছেন, যদিও আমরা আঙ্গুল উঠাই। আমি শেষ জায়গায় চলে আসছি। আসেন, আসেন। কোথায় বাস করি এটা বিষয় না, কি খাই এটা বিষয় না, কি পড়ি এটা বিষয় না, রং ঢং কি এটা বিষয় না, বয়স কতটুকু এটা বিষয় না। হ্যাঁ, বাচ্চা হইলে ভিন্ন কথা। রুফিয়াল কলামান সবই, বাচ্চার থেকে কলম উঠানো। যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হবে কলম তার বিরুদ্ধে যাবে না। কিন্তু যুবক, তুমি যদি প্রাপ্ত বয়স্ক হয়ে থাকো, কলম কিন্তু তোমার পক্ষে চলবে বা বিরুদ্ধে চলবে। খবরদার। আল্লাহর দেখার বিষয়কে আল্লাহকে রাজি করলো, আল্লাহ রসুলকে রাজি করলো, যেই অবস্থানে থেকে রাজি করো। এই জন্য দেখাইতে যে ওইখান থেকে বাহির হয়ে গেছি। গরিব যদি দারিদ্রতার ভিতরে আল্লাহ রসুলকে রাজি করে, দুনিয়ায় হয়তো কিছু নাই তার কাছে, ঈদের পরে ঈদ যাইতে পারে। আমি জানি না এখানে পাওয়া যাবে কি যাবে না, কিন্তু গ্রামগঞ্জে পাওয়া যায়। 2020 আর 21 4টা ঈদ গেছে, এরকম ফ্যামিলি পাওয়া যায়। 4 ঈদে নিজেদের নতুন তো দূরের কথা, বাচ্চাদেরকে একটা সুতা পর্যন্ত কিনা দিতে পারে নাই লকডাউনের কারণে। এইখানে এরকম মানুষ আছে কিনা আমার জানা নাই। 4 ঈদে একটা সুতা কিনা দিতে পারে নাই, তাতে কিছু আসে যায় না। গরিব যদি আল্লাহকে রাজি করলো, রসুলকে রাজি করলো, কিয়ামতের মাঠের আধিপত্য তার হাতে। যুবক যদি যৌবনে আল্লাহকে রাজি করলো, তো জমিনে যতদিন চলবে আল্লাহ একে দেখবে আর বললে ইন্নী উবাহি বিহিল মালাইকা। ও যুবক, তোমাকে নিয়ে আমি ফেরেশতাদের উপরে গৌরব করি, তোমাকে নিয়ে আমি ফেরেশতাদের উপরে গর্ব করি, তোমাকে নিয়ে আমি ফেরেশতাদের উপরে হায় 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 গর্ববোধ করি। তোমাকে নিয়ে আমি বারবার ফেরেশতাদেরকে দেখাই, দেখ এই যুবককে দেখ। হ্যাঁ হ্যাঁ, যুবক যদি যৌবনের ভিতরে আল্লাহ আল্লাহ রসুলকে রাজি করে, আশা তো পুরা হবে জান্নাতে ইনশাআল্লাহ। কোথায়? হ্যাঁ, এই মাটির জান্নাত, মাটির দুনিয়া, হ্যাঁ, এই দুর্গন্ধময় দুনিয়া। শুধু শুধু সাহাবা পাগল হল নাই। জান্নাত শুনতে 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 এতটুকু শুনছেন, এতটুকু বলছেন, এতটুকু আলোচনা করছেন যে সবাই চোখে দেখতেছে জান্নাত। সাহাবী রসুল বলতেছে আমি চোখে দেখতেছি জান্নাত।
বর্ণনা দিছেন আল্লাহ রসুলের সামনে। আমার মনে হয় এই বর্ণনা এই জন্যই দিছেন যে আপনি তো দেখে আসছেন, দেখেন তো আমার বর্ণনার সাথে মিলে কিনা। বর্ণনা দেওয়ার পরে আল্লাহ রসুল বলছে ফালতাজিম, দৈরা রাখিস, হারায়া যেন না যায়, সত্য দেখছিস। জমিনে বসে জান্নাত দেখতেন। সব পাগল ছিলেন, পাগল, নারী পুরুষ যুবক এমনকি বাচ্চা পর্যন্ত পাগল ছিল। আপনি যদি বলেন প্রমাণ, নাহলে বাচ্চা পায়ের উপরে বড় করে বড় হলো কেন? ওকে জান্নাতের নিশা পাগল করছে যে আমি ছোট থাকতে চাই না, ছোট হলে তো আমাকে নিবে না, আমি জান্নাত পাবো তো পাবো কি করে? তো পায়ের উপরে অগোচরে ভর করে বড় হয়ে কল্লা সবার উপর দিয়ে উঠে দাঁড়ায় ছিলেন। আল্লাহ রসুলের চোখে ফাঁকি দিতে চেয়েছিলেন। আল্লাহ রসুলের চোখে ফাঁকি দেয় তো দেয় কে? আল্লাহ রসুল বলছে তুমি ছোট, পাও নামাও। কিন্তু ওকে ঠান্ডা করতে পারে নাই। ও তো এইখান থেকে হারছে, তো যুক্তি আরেকটা দাঁড় করায় দিছে, আমার বড় বাড়ছে, আমি শক্তিশালী বেশি। বিশ্বাস হয় না? মল্লযুদ্ধ লাগায় দেখেন। হায় হায়, ওর আগ্রহে মনে হয় আল্লাহ নবীজির কানে কানে বলে দিয়েছেন, বন্ধু নিয়ে নেন, পরীক্ষা করেন কিন্তু নিয়ে নেন। নইলে আল্লাহ রসুল নিলেন তো নিলেন কেন? পরীক্ষা করেন, নিয়ে নেন। কেননা দিল তো আপনি দেখেন না, দিল ভিতরে কিরকম করতেছে, জান্নাতের সব ভিতরে কি করতেছে। আমাদের যুবকদের তো 14 তারিখের শৌকে এখনই নাচতেছে, ঠিক না? কি কম রাগ হয়ে গেল? হ্যাঁ, 14 তারিখ বুঝো না, ফেব্রুয়ারির। এরা এখন থেকেই পজিশন নিতেছে 14 তারিখে কে কি করব। এরা হাসলে কি, আমি বুঝি তো চেহারা দেখা। এরা সব এখন থেকে পজিশন নিতেছে যে 14 তারিখে কি করবে, কে কেমনে করবে, কেমনে মেসেজ দিবে, লিখবে কেমনে, ফুল কোত্থেকে জোগাবে, ঠিক না? নাম বললাম না, খালি তারিখ বললাম, কি দিন এটাও বললাম না। যুবকরা বুঝে ফেলছে। হ্যাঁ, সব বিজ্ঞান সম্মত তো, বোঝো না তোমরা? হ্যাঁ, নাম তো তোমাদের জানাই আছে। হায় হায়, জান্নাতে সব রাখা আছে, এই জন্যই পাগল ছেলে। সব রাখা আছে জান্নাতে। কি চাও, কোনটা চাও? যুবকরা ভাবে জান্নাতে কিছু নাই। হুজুররা যেমনে বলে খালি ঘুমান্তিস আর খাওয়ান্তিস। ঘুমান্তিস খাওয়ান্তিস বোঝো? ঢাকায় শব্দ কিন্তু, বোঝো? তোমরাও তো একসময় ঢাকাই ছিলা, ঠিক না? হ্যাঁ, রূপগঞ্জে না স্বাধীন হয়েছে কয়েকদিন, জুমা 8 দিন। মানে স্বাধীন মানে থানা হয়েছে, জেলা হয়েছে নারায়ণগঞ্জ, ঠিক না? আগে কি ছিল? ঢাকাই ছিল না। যুবকরা ভাবতেছে জান্নাতে কি গান আছে? গান তো দুনিয়াতেই, ঠিক না? জান্নাতে কি নাচ আছে? নাচ তো দুনিয়াতেই, ঠিক না? জান্নাতে কি এরকম পাওয়া যাবে রাস্তাঘাটে যে চোখ টিপি দিমু, ঠিক না? হায় হায় হায়, তোমার জান্নাতটা সবচেয়ে ছোট হইল 2,40,000 মাইল হবে। কয় লক্ষ যে আল্লাহ বানায় রেখা দিছে চিপায় চিপায়, তুমি জানো না। হাদিসে আছে, কোরআনে আছে, ওয়ালা দাইনা মাসজিদ, ওগুলোর নাম হইল মসজিদ। তুমি গড়তে যাইবা, তোমার চোখ টিপি দিতে হবে না, ওই চোখ টিপি দিয়ে বুকে লাগবে, তুমি চিন্তা করবা না। ওইখানে 2 নম্বর নাই, সব 1 নম্বর। এইখানে তো মেসেজ দেয় একটা করে আরেকটা, ঠিক না? মেসেজ দিছে তোমারে, ফুল দিয়েছে আবার আরেকজন রে, ঠিক না? সত্য তো? কি মনে হয় বুঝে নাই বাংলা, ঠিক না? মেসেজ দিছে তোমারে, ফুল দিছে কি কারে? আরেকজন রে। আবার তুমি প্রতিবাদ করছো তো জুতো দেখা দিছে সাইজ, ঠিক না? জান্নাতে এরকম হবে না, কসম খোদার হবে না। চোখে চোখ লাগতে দেরি, বুকে লাগতে দেরি হবে। আল্লাহকে বলবে আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। লিমাদা আখারতা, এত দেরি করে কেন আসলি? কোভিড থেকে অপেক্ষায় বসে আছি তোর জন্য। এটার নাম জান্নাত।
সাহাবা শুধু শুধু পাগল হয় না, ডেলি 70 বার কাপড় চেঞ্জ হবে। এই সুতার কাপড় আলোর সুতার বানানো হবে। এই দুনিয়ার 3 পিস আর 2 পিস আর 1 পিস, জান্নাতের লেহেঙ্গা 3 কিলোমিটার ঘের হবে, 3 কিলোমিটার আলোর সুতা দিয়া বানাবে। সাহাবা জিজ্ঞাসা করছে এত বড় লেহেঙ্গা উঠাবে কেমনে? আল্লাহ রসুল বলছে কোনো ওয়েট থাকবে না, আলোর কোনো ওয়েট নাই, সুতারও কোনো ওজন নাই, এটা পড়বে ডেলি 70 বার চেঞ্জ হবে। আল্লাহ চেঞ্জ করাবে, আল্লাহ খোলাবে, আল্লাহ পড়াবে, পড়ারও কষ্ট দিবে না, খোলারও কষ্ট দিবে না। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই, জান্নাতে কোনো ধুবি নাই, এটা ধুইতে হবে না, 1 টাইম ইউজ, একবার ইউজ করবে তারপরে শেষ, আর জীবনে দ্বিতীয়বার ওটা গায়ে লাগবে না। খালি পাগল হয়ে গেছে দুনিয়া দেখা। যুবকরা আমরা ভাবতেছি দুনিয়াই শেষ, কেউ কেউ বলে না চিতাতেই শেষ, মনে হয় বোঝেন না, ঠিক না? এখন আমরা থিওরি বের করছি দুনিয়াই শেষ। শেষ না, মোরা দেখো শেষ কি শেষ। শুধু শুধু তো কবি বলেন না, जैसी करनी ऐसी भरनी, ना मानो तो करके देख, जन्नत भी है दोजख भी है, ना मानो तो मर के देख। मरा देखो কি আছে, যদিও উন্নত দুনিয়া, মঙ্গলের ছবি আনা যায়, খবল দিয়া সারা সৌরজগৎ দেখা যায়, কিন্তু 2.5 হাত মাটির নিচে কি এটা দেখা যায়? এটা গোপন রাখছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন আমার মন চায় আমি দোয়া করি, কিন্তু দোয়া করি না এই জন্য উপর থেকে সিগন্যাল আসছে না বন্ধু দোয়া করেন না, তাইলে কি হবে? কেউ আপন জনকে আর কবর দিবে না। সারা দুনিয়া মানুষের দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে যাবে, কেউ আপন জনকে কবর দিবে না। কেননা 2-1টা কবর দেওয়ার পরে যখন অবস্থা দেখতে থাকবে তো বয়ে সবাই আপন জনকে কবর দেওয়া ছেড়া দিবে। বিদায় বন্ধু দোয়া করেন না, আল্লাহ নিষেধ করছেন দেখে এই জন্য দোয়া করেন নাই। তারপরও আল্লাহ মাঝে মাঝে দেখায় 2-1টা, ঠিক না? না দেখায় না? দেখায় না? দেখায় না? ইতিহাস খুঁজে দেখেন। তারপরও আল্লাহ আমাদের আকলকে ঠিকানায় আনার জন্য দেখায়। তো যেটা বলতেছিলাম, আপনি কোথায় বাস করেন এটা আল্লাহর বিষয়, আল্লাহর বিষয়। আল্লাহকে রাজি করলাম কিনা, আল্লাহর রসুলকে রাজি করলাম কিনা, যেই জায়গায় আছি, যে ক্ষেত্রে আছি। যুবক যদি যৌবনে করে, পুরুষ যদি পুরুষত্বের ভিতরে করে, নারী যদি নারীত্বের ভিতরে করে, তো জান্নাতের 8 দরজা তাকে ডাকবে। পুরুষের 500 বছর আগে জান্নাতে যাবে। আল্লাহ বলবে বান্দি দুনিয়ায় তুই সব পুরা করতে পারিস নাই, আমাকে পাইতে যায় রাজি করতে যায় তুই সময়ের সাথে দৌড়ায় পারিস নাই। সকাল না হইতে না হইতে দুপুর হয়ে গেছে, দুপুর না হইতে না হইতে বিকাল হয়ে গেছে, বিকাল না হইতে না হইতে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা না হইতে না হইতে রাত হয়ে গেছে, রাত না হইতে না হইতে আবার সকালে সূর্য উঠে গেছে। তুই সময়ের সাথে দৌড়ায় পারিস নাই, কোনো শখই পুরা করতে পারিস নাই। আজকে তোকে পুরুষের 500 বছর আগে পাঠাবো, আর তুই তোর শখকে পুরা করবি। আমিও সাজায় রাখছি, তুই তোর জান্নাতকে সাজাবি আর নিজেকে সাজাবি। যা চাবি তা মিলবে। 120 ফিট লম্বা, চুল দিয়েও 120 ফিট লম্বা হবে। 10টা আমাদেরকে শারীরিক গুণ দিবে। কয়টা? 10টা শারীরিক গুণ। 10টা শারীরিক গুণ দিবে। আলা তাওলি আদম 60 জিরা, আদম আলাইহিস সালামের মতো 120 ফিট লম্বা, 60 হাত সিনাটা চওড়া হবে। আলা হুসনে ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ। আলা সৌতে দাউদ, দাউদ আলাইহিস সালামের মতো গলার আওয়াজ। আলা মিলাদি ঈসা, দাউদ আলাইহিস সালামের মতো আওয়াজ। জানেন দুনিয়া যেদিন থেকে শুরু হয়েছে যেদিন শেষ হবে, সমস্ত সিঙ্গারদের আওয়াজ যদি এক জায়গায় করা হয় তো দাউদ আলাইহিস সালামের আওয়াজের সামনে বিন্দু হবে না। উনি যখন পড়তেন জবুর,
তো পাহাড় ডান্স করতো, পাহাড় আওয়াজ তামায়ালাতিল জিবাল, পাহাড় জমতে থাকতো, সমুদ্রের মাছ বাহির হয়ে চলে আসতো, পাখি থেমে যেত, গাছপালা তরুলতা জমতে থাকতো। উনি যখন জবুরে সুর উঠাইতেন, সুর দিতেন জবুরে, ওই আওয়াজ প্রত্যেককে দেওয়া হবে। কি যুবক খালি পরেরটাই শুনবা? না নিজে ওই আওয়াজ চাও? না, চাইলে সবার জ্যাবের ভিতরে মাইক্রোফোন কেন থাকবে? অধিকাংশের জ্যাবেই তো মাইক্রোফোন, ঠিক না? সারাদিন লাগায় লাগায় শুনতে থাকে। হায়, এই পর্যন্ত কত মাইক্রোফোন যে যুবকের জান নিয়ে নিল, তারপরও হুশ আসে না, ঠিক না? একটা লাগায় না, দুইটা লাগায়। কি আবার এখন বাইরেছে, বাবারে বাবা, বুঝাও যায় না যে মাইক্রোফোন লাগাইছে, ঠিক না? আগে তো তার ছিল, বুঝা যেত। এখন তারও নাই, তোরও নাই, কিচ্ছু নাই, বুঝাও যায় না যে মাইক্রোফোন লাগাইছে, ঠিক না? বোঝা যায়। আবার ছোট ছোট কানের ভিতরে ঢুকায় বসায় রাখে, ঠিক না? আজকে বুঝবা না, কালকে বুঝবা। যুবক রাগ হয়েও না, আল্লাহ করো বুঝে আসো। দাউদ আলাইহিস ইসলামের মতো আওয়াজ হবে, আলা মিলাদি ঈসা, ঈসা আলাইহিস ইসলামের সমান বয়স, 33 বছরের যুবক। আলা কুওয়াতি মুসা, মুসা আলাইহিস ইসলামের মতো শক্তি। আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক। জুরদুন মুরদুন মুখালুন, দাড়ি থাকবে না, মোছ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। না যুবক, সোনার বেসলাইট পড়াবে আল্লাহ, এইখান থেকে নিয়ে এই পর্যন্ত বেসলাইট দোনো হাতে। ডেলি চেঞ্জ হবে, যখন চাবে তখন চেঞ্জ হয়ে যাবে। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে। হ্যাঁ, আল্লাহ শুধু দাওয়াত খাওয়াবে না, পোশাকও পড়াবে, কাপড়ও পড়াবে, কাপড়ও পড়াবে আল্লাহ। এই জন্য সবার কাছে দরখাস্ত, আসেন শেষ জায়গায় আমি চলে আসছি, আল্লাহকে রাজি করি। আল্লাহ দেখবে কি আল্লাহকে রাজি করল। ছোট জীবনটা এই জন্যই, কোথায় বাস করি এটা বিষয় না, জীবন কতটুক পাইলাম এটা বিষয়। এই 60-70 বছরের জীবনটা এই জন্যই যে আল্লাহকে রাজি করা, আল্লাহ রসুলকে রাজি করা। আল্লাহ কিভাবে রাজি হবে, আল্লাহ রসুল কিভাবে রাজি হবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের প্রত্যেক ব্যক্তিকে, গরিবকে জানায়া দিছেন আল্লাহ কিভাবে রাজি হবে, নারীকে জানায়া দিছেন আল্লাহ কিভাবে রাজি হবে, যুবককে জানায়া দিছেন আল্লাহ কিভাবে রাজি হবেন, প্রত্যেককে জানায়া দিছেন, প্রত্যেক জায়গার ব্যক্তিকে জানায়া দিছেন, এমনকি আদালতওয়ালাকেও জানায়া দিছেন। নাইলে এই হাদিস কেন আসবে? আদলু ইয়াউমিন তাদিলু ইবাদাতা 60 সানা। আদালতে বৈশা যদি কেউ ইনসাফ করলো, এক দিনের ইনসাফ 60 বৎসরের বন্দেগীর চেয়ে উত্তম। 60 বৎসরের বন্দেগী একদিকে, একদিনের ইনসাফ একদিকে। ইনসাফ ভারী হবে। প্রত্যেক ব্যক্তিকে তার ক্ষেত্রে রেখা শিখাইছেন কিভাবে, এটা শিখতে হবে। আর যদি বলেন একের ভিতরে 100, একের ভিতরে 100 কিছু জিনিস আছে। যদি বলেন যে একের ভিতরে 100 চাই, একের ভিতরেই যেন 100 হয়ে যায়। 100টা করবো কখন? একটা করব 100 হয়ে যাবে। ওটাও দেওয়া আছে, যেটা আমার মনে হয় এশার নামাজ এখানে অনেকেই পড়ে নেয়, ঠিক না? রাত্রে পড়বে কিনা এটাও সন্দেহ আছে, ঠিক না? নামাজ একের ভিতরে 100। এই জন্যই চিৎকার দিয়া বলছে ইদা সালুহাত সালুহা সাইরুল আমাল। নামাজ ওকে তো জীবন ওকে। এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিছেন আমাদের নবীজির দিলের ব্যথা দেখা। কেননা যখন 5-এ নিয়ে আসছেন, 50কে আল্লাহ যখন 5 বানায় দিছেন, তো নবীজি 5 নিয়েই আসতেছিল। মুসা আলাইহিস সালাম থামায়া দিয়া বলছে, আমার উম্মত 2 বেলা পড়তে পারে না, আপনার উম্মত 5 বেলা পড়বে, তো পড়বে কি করে? পড়তে পারবে না, কমায়া নিয়ে আসেন।
তখন আমাদের নবীজি উত্তরে বলছিল লজ্জা লাগে, এতবার গেলাম আবারও যাব, লজ্জায় পাও আগে উঠতেছে না, কিন্তু ভিতরে একটা ব্যথা কাজ করতেছিল, যদি আমার উম্মত না পড়ে তো আমি মুখ দেখাবো তো দেখাবো কি করে। আমার মনে হয় ওই সময় আল্লাহ কানে কানে বলছেন, বন্ধু আপনি নিয়ে যান, আমি ডাইকা ডাইকা দায়িত্ব নিলাম, আমি আপনার উম্মতকে ডাইকা ডাইকা পড়ায় নিব, আপনি নিয়ে যান। 5 ওয়াক্তকে 50 বানায় আমি লিখবো, পড়বে 5, লিখবো কত? হায় হায়, আমি তো বলি আরো আল্লাহ দয়ালু। আমাদের নবীজির ব্যথাকে দূর করার জন্য আল্লাহ সিস্টেম বলে দিছে, নবীজি বন্ধু নান নিয়া সারা বছর পড়বে না, ঘাটতি পূরণ করতে হবে, রমজান আসতে দেন, প্রত্যেক রমজানকে আমি ফরজকে 70 গুণ বাড়ায়, বৎসরের ফরজের ঘাটতি আপনার উম্মতের পুরা হয়ে যায়, কেউ যেন ফরজের ঘাটতি না নিয়ে আমার কাছে না আসে। 100 কমসে কম নামাজ, বাকি উলামাদের থেকে শিখবো তো। নামাজ কে কে আজকের থেকে ওয়াদা করতে পারেন যে পড়বো? যারা পড়ি না এরা পড়া ঘুমাবো, ওয়াদা। সর্বশেষ কথা, ওলামাদের থেকে শিখা। আমি তো বলি বাংলাদেশটা টিকা আছে এই জন্যই, নড়ে চড়ে পড়ে না, একটা পরিবেশ আছে এখানে, একটা আধ্যাত্মিক চাদর আছে, যেটার কারণে বাংলাদেশ সুরক্ষিত। বাহ্যিক চাদর কি আছে আমি জানি না, কিন্তু আমার চোখের সামনে একটা আধ্যাত্মিক চাদর আছে, যেই চাদর দ্বারা বাংলাদেশটা লেপটানো আছে, যার কারণে নড়ে চড়ে পড়ে না। শতবার ভূমিকম্প আসছে, কোনো বিপর্যয় হয় নাই, শতবার বহুতবার 10 নম্বর বিপের সংকেত আসছে, বাংলাদেশ কোনো বিপর্যয় ঘটে নাই। করোনার মতো জিনিস আসছে, সারা দুনিয়া বলছে বাংলাদেশ সবচেয়ে বেশি বিপর্যয় ঘটবে, আলহামদুলিল্লাহ ঘটে নাই। একটা পরিবেশ এখানে আছে, সেটা হলো মক্তব, হেফজোখানা, মাদ্রাসা, মসজিদ, মার্কাজ, হক্কানি পীরের খানকা, আলেম ওলামাদের এক পরিবেশ আমাদের দেশে আছে, দাড়ি টুপির এক পরিবেশ আমাদের দেশে আছে, জুব্বার এক পরিবেশ আমাদের দেশে আছে, বোরকার এক পরিবেশ আমাদের দেশে আছে। যুবকদেরকে পাওয়া যায় যারা নিজেদেরকে লজ্জাপতির মতো আল্লাহর ভয়ে গুটায় আনিছে, এই পরিবেশ আমাদের দেশে আছে, যার কারণে শতবার বিপর্যয়ের সিগন্যাল আসে, কিন্তু কোনো বিপর্যয় হয় নাই। যতদিন পর্যন্ত এই পরিবেশ আমরা টিকায় রাখতে পারবো। 30,000-এর উপরে হেফজোখানা বাংলাদেশ। হেফজোখানার নিয়ম হলো রাত্র 4টায় উঠতে হবে। ওই সময় উঠে যখন কোরআন পড়ে 30,000 হেফজোখানার ছেলেরা, আমার বিশ্বাস, শুধু বিশ্বাস না, আমার ভিতরে অগাধ বিশ্বাস যে ওই সময় বাংলাদেশটাকে আধ্যাত্মিকভাবে এক সুরক্ষার চাদর দিয়ে এটাকে লেপটায় নেওয়া হয়, যার কারণে 7.8 ভূমিকম্প আসছে, কোনো বিপর্যয় ঘটে নাই। বরং 18 কোটি মানুষ বলতেই পারবে না যে ভূমিকম্প আসছিল। অল্প কিছু মানুষ বলতে পারে, যারা ফজরের আগে উঠছে ওরা বলতে পারে, ওদের চিৎকারে হয়তো বাকিরা জানছে, কিন্তু ওরা নিজেরা জানে। এই পরিবেশকে দূরে রাখতে হবে, টিকায় রাখবো তো? হ্যাঁ, রাজি? পাক্কা? কে কে রাজি দেখি? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন।